তুমি হালাল রিজিক তালাশ করো। আবার যখন আমি ডাক দেব, আবার মসজিদে এসে তুমি হাজিরা দিবা। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা মাঝখানে যে তুমি হালাল রিজিক তালাশ করার জন্য গেলা, মাঝখানে তুমি ব্যবসা করলা, মাঝখানে তুমি চাকুরি করলা, মাঝখানে তুমি খেতে খামারে বাগানে কাজ করলা, আল্লাহ ডাক দেয়া কই, বান্দা যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা দুনিয়ার মনে হয়, কিন্তু আমি আল্লাহ তোমার আমল নামায় এটাও ইবাদত হিসাবে লিখে দিব। এটাও ইবাদত, কারণ তুমি হালাল পন্থা, হালাল ভাবে তুমি উপার্জন করছো। আত-তাজিরু সাদুক মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আরেক জায়গায় আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করবে, আত-তাজিরু সাদুক আল আমিন, আমানতদারির সঙ্গে যারা ব্যবসা করবে, আল্লাহর হাবিব বলেন মিথ্যার আশ্রয় নেয় না, কোনদিন মিথ্যা কসম খায়া ব্যবসা করে না, হালাল ভাবে ব্যবসা করে, আমানতদারির সাথে ব্যবসা করে, ওই ব্যবসায়ী সম্পর্কে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে আল্লাহ আর নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, দিনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের সঙ্গে তার হাসর হবে, শহীদ যারা, সালেহীন যারা, তাদের সঙ্গে হাসর। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বররা কায়িক শ্রম, শারীরিক শ্রম দেয় না। তাহলে বোঝা গেল কায়িক শ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে কিছু উপার্জন করা, এটা সমস্ত নবীদের সুন্নাহ। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীরা মেষ চড়াইছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষ চড়াইছেন? বলে হ্যাঁ। কুনতু আরআহা লি আহলি মক্কাহ আলা কারারিতা, আমিও মক্কাবাসীদের মেষ চড়াইছি সামান্য কিছু পারিশ্রমিকের জন্য, কারণ এর চেয়ে হালাল আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের সাহাবী ছিলেন, জাহিদুদ দুনিয়া, যাকে দুনিয়া ছোড়নেওয়ালা সাহাবী বলা হতো। একদিনের বেশি ঘরের মধ্যে কোনো খোরাক রাখতেন না, খাবার রাখতেন না। কাহারো বাড়িতে যদি একদিনের বেশি কোনো খাবার থাকতো, তিনি পিটন শুরু করতেন। আল্লাহকে মানো না, আল্লাহর উপর কি তোমার আস্থা নাই, বিশ্বাস নাই? কালকে কি আল্লাহ খাওয়াবে না? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের, বুখারী শরীফের সেই হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি নিজের এক সেট জামা বানাইছে, তার গোলাম, তার চাকরের জন্য এক সেট জামা বানাইছে। একরকম কাপড় দুইজনে পরে যাচ্ছে। একজন তাবী বললেন, আবু যর, গোলামকে তো আর একটু নিম্নমানের কাপড় দিলে চলতো, তুমি যে দামি কাপড় দিয়া সেট বানাইলা, এটা কেন দিনা? তোমার জন্য দুইটা সেট হয়ে যাইত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি কাহিনী আছে, ঘটনা আছে। একবার আমার গোলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলছিলাম, মিয়াবনা সাউদা, ওর মাকে তুলে একটু গালি দিয়েছিলাম। মা ছিল একটু কালো, আমি শুধু এতটুকুন বলেছিলাম যে হে কালো বেটির সন্তান। কি বললাম? কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলেছিলাম, মিয়াবনা সাউদা, এক কালো বেটির সন্তান। গোলামে গিয়া নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি আমার মা তুলে আমাকে গালি দিয়েছে। আল্লাহর নবী আমাকে ডাক দেয়া কয়, আবু যর, এই কথা তুমি বলছো নাকি? জি। ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু যর, ইসলাম গ্রহণ করছো, এখনো জাহিলিয়তের বদ অভ্যাস গুলো যায় নাই। আল্লাহু আকবার বলেন। এ মালিকরা ভালো করে শুনে রাখুন,
আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলো সেটাও আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। 1 নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি দোয়া করে রে সন্তান, এই দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলেও তাই। বুখারী শরীফের মধ্যে 2টা ঘটনায় আছে, আমি সেদিকে যাব না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কসম রেখে ওই বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবি ডাক দেয়া কয় ভঙ্গ হৃদয় নে নিপীড়িত নির্যাতিত হয় যদি কেউ হাত তুলে গো, ওই হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, এই গাজায় ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানের বাচ্চাদেরকে ইয়েতিম বানাইতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারাও এই হায়ানার দলে ইসরায়েলের হাত থেকে রেহাই পায় না। কথা কয় না? আমি তো আমার অনেক বয়ানে বলি, আরে জঙ্গলের হিংস্র জানোয়ার, সিংহ বলেন, বাঘ বলেন, হায়না বলেন, এরাও কিন্তু বাচ্চাদেরকে তাদের গায়ে দাঁত বসায় না। জিওগ্রাফিতে ঢুকে দেখবেন জঙ্গলের সিনারিগুলো যখন আছে, হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গাভীর বাচ্চা, জেব্রার বাচ্চা, এগুলো যখন তাদের সামনে পড়ে যায়, সিংহের সামনে, বাঘের সামনে, তখন এগুলোর নিয়ে আদর করতে থাকে, গায়ে কিন্তু দাঁত বসায়। ঠিক না বে ঠিক? এরাও বুঝে না, না এই বাচ্চাটা মাসুম নিষ্পাপ, এর গায়ে দাঁত বসানো এটা আমার মানবতার খেলাফ। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুদের বেলায় শিশুদের উপরে হামলা করা যাবে না, মহিলাদের উপর হামলা করা যাবে না, বৃদ্ধদের উপর হামলা করা যাবে না, আছে না নাই? কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা, হায়নার দলেরা আমার মুসলমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের গয়রা রেহাই দেয় না। বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে তাদের অস্ত্রের আঘাতে ছালনি হয়ে যায়, অস্ত্রের আঘাতে জার জার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা এমন একটি দিনে, মাহফিলটা হলো 1 মে, আন্তর্জাতিক শ্রম দিবস। আমরা ঢাকা থেকে আসার পথে বিভিন্ন জায়গাতে দেখেছি শ্রমিক আন্দোলন, সেমিনার, সমাবেশ, যার দরুন অনেক সময় লেগে গেছে। শ্রমিকরা তাদের অধিকার নিয়ে বিভিন্ন সেমিনার, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন দাবি দেওয়া পেশ করতেছেন। শ্রম এবং শ্রমিকদের সম্পর্কে ইসলাম কি বলে, আমি এই বিষয়ের উপর কিছু কথা বলার নিয়তি মূলত কোরআনে কারীমের এই আয়াতে কারিমা দ্বয় তিলাওয়াত করেছি। সেই বিষয়ের উপর আলোচনা একটু পরেই আমি আসতেছি। এর আগে এই যে প্রচন্ড গরম, আমাদের দেশের এই তাপমাত্রা মিডল ইস্টকেও হার মানাইতেছে। এই যে প্রচন্ড গরম, এই গরম কেন, কোত্থেকে আসে, কি কারণে আসে, কোরআন কি বলে, ইসলাম কি বলে? কোরআনে কারীম আমরা তিলাওয়াত করলে সূরা আর-রুম আয়াত নাম্বার 41, ওখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর
বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যখন কোনো অশান্তি দেখা দেয়, আল্লাহ পাক বলেন এগুলো তোমাদের হাতের কামাই। কিসের কামাই? আমাদের হাতের কামাই, আমাদের গুনার ফসল। সূরা আশ-শুরা আয়াত নাম্বার হলো 31। ওখানে আল্লাহ তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে কোনো বালা মুসিবত আসে এগুলো তোমাদের গুনার কারণে, পাপাচারের কারণে। তাও তোমরা যে পরিমাণ গুনাহ করো তার উপর যদি তোমাদেরকে শাস্তি দেওয়া হতো তাহলে তোমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারতে না। আল্লাহ বলেন সব মাফ করে, সামান্য কিছুর উপর তোমাদেরকে একটু শাস্তি দেওয়া হয়, উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করে দেওয়া নয়, তোমাদেরকে শেষ করে দেওয়া নয়। এটা আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই পারি। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে তোমাদের সব পরিবর্তন করে, তোমরা যারা পৃথিবীতে আছো সবাইকে শেষ করে দিয়ে নতুন প্রজন্মকে আমি পৃথিবীতে প্রেরণ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার জন্য মোটেও কঠিন নয়। কিন্তু তোমাদেরকে এত মহব্বত করে, এত আদর করে আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে ধ্বংস করার জন্য নয়, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। দিও না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন তোমাদের শাস্তি দিলে কি আমার প্রমোশন হবে? পৃথিবীর মধ্যে দুনিয়ার জগতে দেখা যায় কেউ যদি বিরোধী দলকে পিটাইতে পারে তার প্রমোশন হয়, কথা কয় না? মুহূর্তের মধ্যেই তার অনেক প্রমোশন হয়ে যায় যা কল্পনা করা যায় না। যোগ্যতা কি? আচ্ছা তালে পিটাইছে, কথা কয় না? এটা দুনিয়ার জগতে এরকম হয়। কেউ কাউকে যদি পিটাইতে পারে, মারতে পারে, তাহলে তার প্রমোশন হয়। আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো প্রমোশনের দরকার নেই, তাহলে কি লাভ? তোমাদেরকে শাস্তি দিলে আমার কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমার উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান আনো, তাইলে কোনো দরকার নেই তোমাদেরকে শাস্তি দেওয়া। তাইলে আল্লাহ বলেন মাঝে মধ্যে গরমের মাত্রা বাড়িয়ে দিয়ে, তাপমাত্রা বৃদ্ধি করে, শীতের সময় শীতের মাত্রা বৃদ্ধি করে, অনাবৃষ্টি, বৃষ্টি না দিয়ে, কখনো অতিবৃষ্টি দিয়ে, করোনা দিয়ে, বন্যা দিয়ে, বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় দিয়ে তোমাদেরকে আমি কেন এই শাস্তি দিই? আল্লাহ বলেন তোমরা যে পথে, যে লাইনে চলতেছো এটা কিন্তু জান্নাতের পথ নয়। কি বলেন? এটা জান্নাতের পথ নয়, এটা আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার পথ নয়, এটা শয়তানের পথ। তোমরা নামাজ পড়ো না, হালাল খাও না, গুনাতে সারাক্ষণ লিপ্ত থাকো, তোমাদের নারীরা বেপরদায় চলে, ঘুষ খাও, সুদ খাও, দুর্নীতি করো, মানুষের হক নষ্ট করো। এই সবগুলো হলো শয়তানের পথ, জাহান্নামে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ না। আর আমি তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। সুবহানাল্লাহ। 100 ভাগ রহমতের 1 ভাগ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে।
মানব দানব পশু পাখি কুল কায়নাত, তার মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছেন। 99 ভাগ কার কাছে? সেই 1 ভাগ রহমতের হাসর আমরা কি দেখি? একজন মা তার জান থাকতে কোনোদিন তার সন্তানকে আগুনে পড়তে দিবে? তার সন্তানের কিছু হোক সেটা দিবে? একটা পাখি তার ছানা যদি আপনি বাসার থেকে নিয়ে আসেন, এটা পারে না আপনার মাথার উপর বসে যায়, চিৎকার করতে থাকে, আর তার ভাষায় এসে এটা জানান দিতে চায়, আরে জালেম, তুমি আমার কলিজার টুকরা, আমার নয়নমণি, তাকে তুমি কেন নিয়ে গেলা? কি অপরাধ করছিল? আমি বা তোমার কাছে কি অপরাধ করলাম? ফিরাই দাও। চিৎকার করে কথাই বলতে থাকে, আমার বাসায় আমার ছানাটাকে তুমি ফিরিয়ে দাও। তাহলে 1 ভাগ রহমতের যদি এই অবস্থা হয়, যে আল্লাহর নিকট 99 ভাগ রহমত রেখে দিয়েছেন, সেই আল্লাহ কি কোনোদিন তার বান্দা বান্দীদেরকে জাহান্নামে জ্বলতে দিবে? শাস্তি দিবে? এত মহব্বত করে এত আদর করে বানাইছে। বানানোর সময় ফেরেশতারা ভেটো দিয়েছে যে আল্লাহ এদেরকে বানাবেন, এরা তো যায় মারামারি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, রাজনৈতিকভাবে এদের মধ্যে দলাদলি হবে, মারামারি হবে। দরকার কি? আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। তারপরও আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত মহব্বত করে এত মায়া করে তোমাদেরকে বানাইলাম, গরম দিয়ে তোমাদেরকে মারার জন্য নয়, বন্যা দিয়ে মারার জন্য নয়, অনাবৃষ্টি দিয়ে মারার জন্য নয়। তাইলে কেন দিচ্ছেন? তোমাদেরকে লাইনে আনার জন্য। তোমরা লাইনচ্যুত হয়ে গেছো, সিরাতে মুস্তাকিম জান্নাতের লাইনে তোমাদেরকে উঠানোর জন্য আমি একটু রেড অ্যালার্ট, একটু সিগন্যাল তোমাদেরকে দিলাম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে যখন কোনো অশান্তি দেখা দেয়, এটার জন্য অন্য কেউ দায়ী না, তোমরাই দায়ী। তোমাদের পাপাচার দায়ী, তোমাদের গুনাহ হলো দায়ী। আল্লাহ ডাক দেয়া কয়, কেন তোমাদের এত তাপমাত্রা বৃদ্ধি করে দিলাম? ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কোথাও শান্তি নাই, শুধু গরম আর গরম। আল্লাহ কইলি যায়কাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ বান্দা, ওই পথ থেকে তাওবা করে আমার দিকে যেন তোমরা ফেরত আসো। গুনাহ থেকে যদি বান্দা তুমি তাওবা করতে পারো, তাওবার মতো যদি তাওবা করতে পারো, তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের মাফ করতে দেরি হব না। তাওবা লাগে। যে অপরাধ, যে গুনাহ তোমাদের দ্বারা হচ্ছে, যে পাপাচার হচ্ছে, এর থেকে খালেস তাওবা করতে। তাওবা কাকে বলে? মুখে মুখে বলার নাম তাওবা না। তাওবার 1 নম্বর রুকুন হলো, যে গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া, তাৎক্ষণিক এই গুনাহটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করা। হকুল ইবাদ, কোন মানুষের যদি হক হয়, এটা তাৎক্ষণিক তার থেকে এটার হক আদায় করে দেওয়া, তার থেকে এটার পরিত্রাণ নেওয়া, এটার নাম হলো তাওবা। গুনাহ করতেছি আর মুখে মুখে তাওবা করতেছি, হবে না। এরকমের তাওবা করলে তাওবা মুস্কি হাসে,
যে এরকমের তাওবা, মুখে মুখে তাওবা, আবার আমার দ্বারা গুনাহ হচ্ছে, এটার নাম তাওবা না। খালিস তাওবা করতে পারলে, সবাই যদি আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইতে পারি, আল্লাহর জন্য এই আবহাওয়া পরিবর্তন করা সেকেন্ডের, মুহূর্তের ব্যাপার। আপনি এসি দিয়ে কি ঠান্ডা করবেন? আপনার রুম ঠান্ডা হবে, আপনার দোকান ঠান্ডা হবে, আপনার অফিস ঠান্ডা হবে, মসজিদের ভিতর ঠান্ডা করতে পারে। আর আল্লাহ পাকের এসি যদি মুহূর্তের মধ্যে বর্ষণ করেন, তাহলে গোটা পৃথিবী, গোটা দেশ ঠান্ডা হয়। ঠিক না বেঠি? এই জন্যে এই গরম, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সিগন্যাল। আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন নাই। যে পরিবর্তনটা আমাদের এখন এই অতি গরমের কারণে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কি নামাজির সংখ্যা বাড়ছে? কথা কয় না, বাড়ে নাই। পাপাচার কি কমছে? কমে নাই। যারা যেই পাপাচারে লিপ্ত আছে, তাদের এই পাপাচার চলছে। তাহলে হাজারো ইস্তিসকার নামাজ পড়লে বৃষ্টি আসবে কেমন? সমাজের একটা বড় অংশ যারা আমরা গুনার মধ্যে লিপ্ত, কথা বলেন ঠিক না বেঠিক? যিনি সুদখোর, তিনি কি সুদ থেকে বিরত রয়েছে? ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, কেউ কোনোটার থেকে বিরত নয়। তাহলে কি করে আল্লাহর রহমত আমাদের উপর আসবে? আমাদের তো এখনো আমাদের পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হওয়া পর্যন্ত আকাশের অবস্থাও পরিবর্তন হবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি এগুলো পরিবর্তন করি, তোমরা যখন পরিবর্তন হয়ে যাও, তোমাদের মধ্যে আবার পরিবর্তন আসবে, অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য কোনো ব্যাপার না, মুহূর্তের মধ্যে হয়ে যাবে। যাই হোক, আমি মূলত এই কথা আপনাদের খেদমতে এই জন্য আরজ করলাম যে কি জন্য আজকে আমাদের উপরই বিপদ, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। সম্মানিত সুধী, আজকের দিবসটা গেছে পহেলা মে। গোটা বিশ্বে এই পহেলা মে কে আন্তর্জাতিক, মানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস, ওয়ার্কার্স দিবস হিসাবে এটা পালিত হয়। সে 1886 সালে 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য যখন আন্দোলনে নেমেছিল, পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল, মারামারি হয়েছিল, যার ফলে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট সংগঠন এটাকে আন্তর্জাতিক মে দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস হিসাবে, ডে হিসাবে পৃথিবীর মধ্যে ঘোষণা দিয়েছে। তখন থেকেই এই পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে, শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য ওই দিন বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্লোগান, বিভিন্ন কিছু নিয়ে তারা তাদের দাবি দেওয়া আদায় করার জন্য মিছিল, মিটিং, সেমিনার, সমাবেশ করতে থাকে। ইসলাম এই শ্রমিকদের মর্যাদা কি দিয়েছে? সর্বোচ্চ শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা এবং অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দিয়েছে হলো ইসলাম। এর চেয়ে গুরুত্বপূর্ণ ভাবে পৃথিবীর কোন ধর্ম, কোন জাতি, বর্ণ দিতে পারে নাই যেই পরিমাণ অধিকার, যে পরিমাণ মর্যাদা ইসলাম দিয়েছে। আপনি কোরআনে কারীম খুলে দেখুন, এই কর্ম সম্পর্কে, কায়িক শ্রম, শারীরিক শ্রম, মেধা,
এগুলোর দ্বারা যা উপার্জন হয় এর চেয়ে পিওর হালাল পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। এবং এই মর্যাদা দিতে গিয়ে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, সহি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, যদি আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রে ওইগুলো বাস্তবায়ন হতো, তাইলে আর রাস্তায় নেমে তাদের এই আন্দোলন করার প্রয়োজন হতো। ঠিক কিনা বলেন? এক নাম্বার হলো শ্রম এবং কর্মের মর্যাদা, দুই নাম্বার হলো শ্রমিকদের অধিকার, তিন নাম্বার হলো শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্য। এই তিনটা জিনিসের বিষয়ে, তিনটা জিনিস সম্পর্কে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে মানব জাতিকে তাকিদ দিয়েছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন, হালাল খাবার গ্রহণ করুন। নবীদেরকে বলে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি হালাল খাবার গ্রহণ করবে, তোমার ইবাদতে তুমি মজা পাবে, তোমার সন্তান আল্লাহ ওয়ালা হবে, তুমি দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। হালাল গাযা, হালাল খোরাক, হালাল খাবার যেই ব্লাডের মধ্যে থাকে, এই বংশ থেকে, এই ব্লাড থেকে কোনোদিন খারাপ সন্তান পৃথিবীতে আসতে পারে না। সময় যেহেতু শর্ট, তারপর আমি আপনাদের বুঝার জন্য বলছি। আল্লাহর কালামের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাওয়ালা কিতাব হলো বুখারী শরীফ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহ লিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমামে বুখারী আলাইহির রাহমা, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, হাদিসের জগতে তিনি সারা মানব ছিলেন। লক্ষ লক্ষ হাদিস তার মেমোরিতে ছিল, মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। সেই ইমামে বুখারী আলাইহির রাহমার জীবনীতে পাওয়া যায় মুহাম্মদ ইবনে ইসমাঈল, ওনার আব্বার নাম হলো ইসমাঈল। ইনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। মৃত্যুর সময় তার আশপাশে যারা ছিল তাদেরকে তিনি বলতেছেন, লা আ'লাম ফি জামি'i মালি দিরহামাম মিন শুবহাতিন, আমার জীবনের টোটাল ইনকামে কোনো হারাম তো দূরের কথা, কোনো অবৈধ পয়সা তো দূরের কথা, যেই টাকাটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ হয়েছে, যেটা হালালও হতে পারে হারামও হতে পারে, আমি সেই টাকাটা আমার পকেটে ঢুকাই না। জোরে সুবহানাল্লাহ। কতটুকুন তিনি সতর্ক ছিলেন। সন্দেহ এটা না জায়েজ নয়, যে এটা কোন জায়গা থেকে আসছে, এটা হালাল না হারাম ক্লিয়ারলি জানা যাচ্ছে না। তিনি বলেন না, এটা উলামায়ে কেরাম জানেন, এটা হলো বাইনাহুমা মুস্তাবিহা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। এই টাকাটা পর্যন্ত আমার পকেটের মধ্যে আমি ঢুকাই নাই। কেন? যদি এটা হারাম হয় তাইলে তো আমার ভিতরে হারাম পয়সা ঢুকে। এতটুকুন সতর্কতা অবলম্বন করার কারণে, আর তার স্ত্রী ইমামে বুখারীর মা এতটাই তিনি পর্দানসীন ছিলেন, এতটাই আল্লাহ ওয়ালি ছিলেন, যাকে মুস্তাজাবাতুদ দাওয়া বুজুর্গ বলা, আল্লাহ ওয়ালি বলা হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করে
তার সন্তান ছোটকালে নাবিনা হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে দোয়া করে তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসছে। বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন? তাদের ঘরের থেকে সন্তান জন্ম নিয়েছেন ইমামে বুখারী আলাইহি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, হাদিস বিশারদ। তাইলে বুঝা গেল হালাল খোরাক, হালাল খাদ্য যেই ব্লাডে ঢুকে, ওই ব্লাডের সন্তান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনোদিন ডাকাত হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনোদিন লাঞ্ছিত হতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহ ওয়ালা বানাইতে চান, কম খাবেন, অল্প খাবেন, কিন্তু হালাল। ঠিক না বেঠিক? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পয়গম্বর কয় যেই বডির মধ্যে হারাম ঢুকবে, ওই বডি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নামাজ আদায় হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, ফরজ নামাজ পড়া হয়ে গেছে। আল্লাহ বলেন আর মসজিদে থাকার দরকার নাই। তুমি তোমার হালাল রিজিকের জন্য, পবিত্র খাবারের জন্য, তুমি রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ে যাও, তোমার কর্মস্থলে তুমি চলে যাও, তুমি হালাল রিজিক তালাশ করো। আবার যখন আমি ডাক দেব, আবার মসজিদে এসে তুমি হাজিরা দিবা। আল্লাহ ডাক দেয়া কই বান্দা, মাঝখানে যে তুমি হালাল রিজিক তালাশ করার জন্য গেলা, মাঝখানে তুমি ব্যবসা করলা, মাঝখানে তুমি চাকুরি করলা, মাঝখানে তুমি খেতে খামারে বাগানে কাজ করলা, আল্লাহ ডাক দেয়া কই বান্দা, যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা দুনিয়ার মনে হয়, কিন্তু আমি আল্লাহ তোমার আমলনামায় এটাও ইবাদত হিসাবে লিখে দিব। এটা ইবাদত, কারণ তুমি হালাল পন্থা, হালাল ভাবে তুমি উপার্জন করছো। আত-তাজিরু সাদুক মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আরেক জায়গায় আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করবে, আত-তাজিরু সাদুক আল আমিন, আমানতদারির সঙ্গে যারা ব্যবসা করবে, আল্লাহর হাবিব বলেন মিথ্যার আশ্রয় নেয় না, কোনোদিন মিথ্যা কসম খায়া ব্যবসা করে না, হালাল ভাবে ব্যবসা করে, আমানতদারির সাথে ব্যবসা করে, ওই ব্যবসায়ী সম্পর্কে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে আল্লাহর নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, দিনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের সঙ্গে তার হাসর হবে, শহীদ যারা, সালেহীন যারা, তাদের সঙ্গে হাসর। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বররা কায়িক শ্রম, শারীরিক শ্রম দেয় না। তাহলে বোঝা গেল কায়িক শ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে কিছু উপার্জন করা, এটা সমস্ত নবীদের সুন্নাহ। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীরা মেষ চড়াইছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষ চড়াইছেন? বলে হ্যাঁ। কুনতু আরআহা লি আহলি মক্কাতা আলা কারারিতা, আমিও মক্কাবাসীদের মেষ চড়াইছি সামান্য কিছু পারিশ্রমিকের জন্য, কারণ এর চেয়ে হালাল আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের সাহাবী ছিলেন, জাহিদুদ দুনিয়া, যাকে দুনিয়া ছোড়নেওয়ালা সাহাবী বলা হতো। একদিনের বেশি ঘরের মধ্যে কোনো খোরাক রাখতেন না, খাবার রাখতেন না। কাহারো বাড়িতে যদি একদিনের বেশি কোনো খাবার থাকতো, তিনি পিটন শুরু করতেন। আল্লাহকে মানো না, আল্লাহর উপর কি তোমার আস্থা নাই, বিশ্বাস নাই? কালকে কি আল্লাহ খাওয়াবে না?
সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের বুখারী শরীফের সেই হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি নিজের এক সেট জামা বানাইছে, তার গোলাম তার চাকরের জন্য এক সেট জামা বানাইছে। একরকম কাপড় দুইজনে পরে যাচ্ছে। একজন তাবি বললেন, আবু যর, গোলামকে তো আর একটু নিম্নমানের কাপড় দিলে চলতো, তুমি যে দামি কাপড় দিয়া সেট বানাইলা এটা কেন দিনা, তোমার জন্য দুইটা সেট হয়ে যাইত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারি কাহিনী আছে, ঘটনা আছে। একবার আমার গোলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলছিলাম, মিয়াবনা সাউদা, ওর মাকে তুলে একটু গালি দিয়েছিলাম। মা ছিল একটু কালো, আমি শুধু এতটুকুন বলেছিলাম যে হে কালো বেটির সন্তান। কি বললাম? কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলেছিলাম, মিয়াবনা সাউদা, এক কালো বেটির সন্তান। গোলামে গিয়া নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি আমার মা তুলে আমাকে গালি দিয়েছে। আল্লাহর নবী আমাকে ডাক দেয়া কয়, আবু যর, এই কথা তুমি বলছো নাকি? জি। ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়াতুন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু যর, ইসলাম গ্রহণ করছো, এখনো জাহিলিয়তের বদ অভ্যাস গুলো যায় নাই। আল্লাহু আকবার বলে। এ মালিকরা ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলো সেটাও আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এক নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি দোয়া করে, রে সন্তান, এই দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলেও তাই। বুখারী শরীফের মধ্যে দুইটা ঘটনায় আছে, আমি সেদিকে যাব না। দুই নাম্বার, দাওয়াতুল মাজলুম। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কসম রেখে ওই বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। কবি ডাক দেয়া কয়, ভঙ্গ হৃদয়ে নিপীড়িত নির্যাতিত হয় যদি কেউ হাত তুলে গো, ওই হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, এই গাজায় ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানের বাচ্চাদেরকে ইয়েতিম বানাইতেছে। ছোট ছোট মাসুম বাচ্চারাও এই হায়ানার দলে ইসরায়েলের হাত থেকে রেহাই পায় না। কথা কয় না? আমি তো আমার অনেক বয়ানে বলি, আরে জঙ্গলের হিংস্র জানোয়ার, সিংহ বলেন, বাঘ বলেন, হায়না বলেন, এরাও কিন্তু বাচ্চাদেরকে তাদের গায়ে দাঁত বসায় না। জিওগ্রাফিতে ঢুকে দেখবেন, জঙ্গলের সিনারি গুলো যখন আছে, হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গাভীর বাচ্চা, জেব্রার বাচ্চা, এগুলো যখন তাদের সামনে পড়ে যায়, সিংহের সামনে, বাঘের সামনে, তখন এগুলোর নিয়ে আদর করতে থাকে, গায়ে কিন্তু দাঁত বসায়। ঠিক না বে ঠিক? এরাও বুঝে না, না এই বাচ্চাটা মাসুম নিষ্পাপ, এর গায়ে দাঁত বসানো এটা আমার মানবতার খেলাফ। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুদের বেলায়, শিশুদের উপরে হামলা করা যাবে না, মহিলাদের উপর হামলা করা যাবে না, বৃদ্ধদের উপর হামলা করা যাবে না, আছে না নাই? কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা, হায়নার দলেরা
আমার মুসলমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের গয়রা রেহাই দেয় না। বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে তাদের অস্ত্রের আঘাতে ছালনি হয়ে যায়, অস্ত্রের আঘাতে জার জার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মাজলুমগুলোর বদদুয়া, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতির যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এরা মাজলুম, এরা নির্যাতিত, নিপীড়িত, এদের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাচ্ছে। ও ভাই, আল্লাহ তো বড় ধৈর্যশীল, সাথে সাথে অ্যাকশনে যায় না। কথা কয় না? সাথে সাথে আল্লাহ অ্যাকশনে যায় না। খুদ ফেরাউন নিজে রব দাবি করছে, আল্লাহ দাবি করছে, তারপরও লং টাইম তাকে আল্লাহ সুযোগ দিছে। ঠিক না বে ঠিক? সুতরাং দোয়া বদদোয়া কবুল, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন অ্যাকশন নেবেন, হয়তো বা আমরা তখন থাকবো না, তখন আমরা থাকবো না। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, আমি যখন ধরি আর কাউকে ছাড়ি না। ঠিক না? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদরে ধরছে না? ধরছে না? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত সবগুলোরে আল্লাহ ধরছেন। হতে হতে আবু জাহেলরা আল্লাহ ধরছেন না? ধরছেন না? এটা আল্লাহর নিজাম। যখন আল্লাহ কাউকে ধরেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কঠিন ভাবে আল্লাহ পাকড়াও করেন। ঠিক না বেঠি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. محترم حاضرين, এই যে ছোট্ট একটা আমল, আজানের জবাব দাও, কোনো কষ্টের বিষয় না। মুয়াজ্জিন সাহেব যা বলেন আমিও তাই বলবো, অতিরিক্ত কিছু বলবো না। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আজানের জবাব দেয়, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়েছে। আমলটা কি খুব বড় না ছোট্ট? সুতরাং আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। যখনই আজান হবে একটু দাঁড়ায়া, এই তো মুয়াজ্জিনের সাথে জবাব দিলেন, কিচ্ছু না, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটুকুন। আর ফজরের আজানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের মধ্যে সাদাকতা ওয়া বারারতা, এরপরে দুরূদ পড়ে এই দোয়াটা পড়লেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াজাবাত লাহু শাফাআত। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার কথা, যেহেতু 8:30টায় জামাত, আমি 2 মিনিটের মধ্যে আমার কথার ইতি টানতেছি। তাইলে কাহার উপরে যদি জুলুম করা হয়, তার প্রাপ্য যদি ঠিক মতো আদায় না করা হয়, তাহলে জুলুম হবে না? হবে না? এই মাজলুম ব্যক্তি যদি আমার আপনার জন্য বদদোয়া করে, এটা কবুল না ফেরত? এই জন্য শ্রমিক যখন কোনো কাজ করে, আল্লাহর হাবিব বলেন, উতুল আজিরা অথবা আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাক, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, মর্যাদা কে দিছে? ইসলাম। তো যাই হোক, এই জন্যে
কোরআনে কারীমেও আল্লাহ তাআলা হালাল পবিত্র রিজিকের কথা বারবার আমাদেরকে জানিয়েছেন। এর আরেকটা কারণ হলো, যারাই হালাল খাবার গ্রহণ করবে, হালাল রিজিক গ্রহণ করবে, তাদের মধ্যে ইবাদতের স্পৃহা বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, সাথে সাথে বলেন ওয়া আমালু সালিহা। হালাল খাইবা, নামাজ মজা লাগবে। হালাল খাইবা, রোজা রাখতে ভালো লাগবে। হালাল খাইবা, মাহফিলে আসতে ভালো লাগবে। হালাল খাইবা, অন্যের উপরে ইহসান করতে ভালো লাগবে। হালাল খোরাক ভিতরে ঢুকবে না, নামাজ ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, আল্লাহর দেওয়া বিধানগুলো ভালো লাগবে না। এগুলোর মধ্যে তিক্ততা আসবে, বোঝা গেল আমার ভিতরে হারাম ঢুকে আছে। ঠিক না বে ঠিক? হাদিসের অনুবাদরা শুধু করে শেষ করে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি পবিত্র খাবে, ও আমিলা বি সুন্নাতিন, সুন্নত মোতাবেক আমল করবে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, তার পড়োশি আশপাশের যারা আছে তার জুলুম থেকে নিরাপদ থাকবে। আল্লাহর হাবিব বলেন উম্মত এই তিনটা কাজ যদি করতে পারো, দাখালাল জান্নাত, তোমার জান্নাতের জামিন হয়ে গেল। তাহলে ভাই, এই মে দিবস উপলক্ষে আমি আমার এই এলাকার যুবকদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে প্রতি বছর এই তারিখে এই বিশাল সুন্দর আয়োজন করে থাকেন। আমরা জানি বা আমরা এই সুযোগে বুঝতে পারি যে ইসলাম শ্রমিক যারা, শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা ইসলাম কি দিয়েছে এবং হালাল উপার্জন করলে কি লাভ, এই বিষয়গুলো আমরা জানতে পারি। যা শুনলাম এবং আরও যা শুনবো সবগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।